মৃত ব্যক্তির দাহ করার সময় কোন দিকে রেখে দাহ করব? কি কোন দিকে রেখে? মাথাটা না ঠ্যাংগুলো? এটা কিছুই লেখে নেই। মৃত ব্যক্তির দাহ করার সময় কোন দিকে রেখে দাহ করব? উত্তর দিকে না দক্ষিণ দিকে? কিটা রাখবেন ওইটা লেখে নেই। এইবার মাথা রাখবেন না হ্যাঁ উত্তর দিকে না দক্ষিণ দিকে, এইটা নিয়ে টেনশন করার দরকার নাই। সেদিন বরিশাল থেকে একজন ফোন করেছিল আর আমি সুন্দর একটা সমাধান দিয়েছি। মাথাটা উত্তর দিকে রাখলেও ঝামেলা, দক্ষিণ দিকে রাখলেও ঝামেলা। দক্ষিণ দিকে যদি রাখেন তখন বলবেন যে কেন দক্ষিণ দিকে রাখলেন, উত্তর দিকে যদি রাখেন তা বলবেন যে কেন উত্তর দিকে রাখলেন। অতএব উত্তর দক্ষিণ এইটা ঝামেলা বন্ধ করে বরং যে লোকটা মারা যাবে ওই লোকটা মরবার পর মাপবেন কয় হাত লম্বা হচ্ছে। 4 হাত লম্বা হবে, 5 হাত অথবা 10 হাত খুঁড়বেন সোজা লম্বা করে। সারা জীবন মাথাটা উপরের দিকে থাকলো, মরবার পরে কেন উত্তর দক্ষিণ দিকে থাকবে? বিরাট একটা লম্বা গর্ত করবেন আর লোকটাকে সোজা গর্তের মধ্যে ঢুকিয়ে দেবেন। কেউ আর আপনাদের প্রশ্ন করবে না মাথাটা কোন দিকে রাখছেন, সোজা আকাশের দিকে থাক। হ্যাঁ, সারা জীবন ধর্মকর্ম করবে না, খালি মাথাটা কোন দিকে রাখবো ওইটা নিয়ে জঞ্জাল। রাখেন তো কোন দিকে রাখেন, রাখেন একদিক রাখেন। ভগবানকে ডাকুন, মাথাটা নিচের দিকে ঢুকায় রাখেন, ঠ্যাংগুলা উপরের দিকে রাখেন, কোনো হবে না কিছুই। উত্তর দিকে রাখেন, দক্ষিণ দিকে রাখেন, দরকারে উত্তর দক্ষিণ কেন বাবা এইরকম কোনাকুনি করে যদি রাখেন তাইলে ভালো হয় না? তাইলে আর কেউ জঞ্জাল করতে পারবে না যে আমরা উত্তর দিকেও রাখি নাই দক্ষিণ দিকেও রাখি নাই, আমরা এইরকম করে রেখেছি। মানুষের এই হচ্ছে বুদ্ধি। দুই দিকে রাখা যাবে। 11 দিনের প্রাধান্য আর 13 দিনের প্রাধান্য মধ্যে কি পার্থক্য? এইটা উত্তর আপনারা নিজেরাই জানতে পারবেন। হ্যাঁ, আর এত বকবক তো 14টা বাজিয়ে যাচ্ছে আপনাদের। ছোট্ট একখানা গ্রন্থ আছে, বোধহয় মাত্র এই 25-30 খানা গ্রন্থ আছে। আপনারা এখানে 25-30 জনে বেশি আছেন। হ্যাঁ, ছোট্ট একখানা গ্রন্থ, এখানে সবগুলা শ্রাদ্ধ নিয়ে ভূতের বাপের 14 গোষ্ঠীর। হ্যাঁ, সবাইকে উদ্ধার করতে পারবেন। 78-80 পৃষ্ঠার গ্রন্থ, মাত্র মূল্য 50 টাকা। আর এখানে যে সিদ্ধান্তগুলো আছে 70-80 হাজার টাকার বই কিনার লাগবে। এত টাকা দিয়ে বই কিনে বই পড়তে পড়তে আপনার বাপের শ্রাদ্ধ পার হয়ে যাবে। হ্যাঁ, এইটুক গ্রন্থ নিয়ে যাবেন, আপনারা এখানে সব সিদ্ধান্ত জানতে পারবেন। গয়াধামে পিণ্ড দেওয়ার দরকার নেই, বাড়িতে বসেই রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করে আপনার বংশের যত হাজার মানুষ নরকে গেছে, যমরাজ বলছেন রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করে কেউ যদি মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করে অথবা শ্রাদ্ধ, তো আপনার বংশের যত হাজার মানুষ নরকে গিয়েছেন যমরাজ ওই মুহূর্তে নরক থেকে সবাইকে মুক্ত করে দেবেন।